আবু আলম মোহাম্মদ শহীদ খান। প্রশ্নটা ছিল যে আওয়ামী লীগ এগুলো করছে কেন। মানে এমনি প্রতিষ্ঠা বার্ষিকী তারা পালন করতেই তো পারে, যদিও তাদের এখন কোনো পারমিশন নেই, কিন্তু নিষিদ্ধ হওয়ার পরেও করছে, তাহলে তাদের একটা টার্গেট আছে। অনেক ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ, অনেক পুরাতন, অনেক দিন ধরে করে, অনেক সংগ্রামের দল, আমাদের স্বাধীনতা যুদ্ধে একভাবে বলা যায় তারা নেতৃত্ব দিয়েছে। তো সেই দল যেরকম করে তাদের আগের কথা আমি বাদই দিলাম, বাকশাল করবার পরে যা যা আছে, কিন্তু বিগত 15 বছর যেটা মানুষের চোখের সামনে আছে, তার কারণে পরাজিত হয়ে বিধ্বস্ত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা আবার ফিরে আসতে চাইছে, তাই তো আগামীকালকে তারা এই শো অফ স্ট্রেংথ বা তার ডেমনস্ট্রেশন করছে, বা লক্ষ্যটা কি করতে চায় তারা, স্টেপ ওয়াইজ হয়তো বলতে পারেন আপনি, অথবা এই মুহূর্তে কি করতে চাচ্ছে সেরকম করে বলতে পারেন। না, প্রথমত হচ্ছে যে তাদের তো কার্যক্রম নিষিদ্ধ। সো এই কারণে আপনি 18,000 পুলিশ শুধুমাত্র ঢাকা শহরে আপনি মোতায়েন করলেন। একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি, উদার গণতন্ত্রের মধ্যে দিয়ে আমরা উত্তরণ করেছি বলে মনে হচ্ছে, তাই না? একটা নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র চালানোর চেষ্টা করছি। ইন এইড অফ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সেনাবাহিনী নিয়োগ করা হয় কখন? ইনুস সাহেব করেছিলেন, আগেও অনেকে করেছেন, শেখ হাসিনাও করেছিলেন। তো এটা আমরা দেখেছি। বাট কখন? যখন একটা পরিস্থিতি ডিমান্ড করে। আপনি কি আজকে ঢাকা শহরে নিশ্চয়ই ঘুরেছেন, আমিও ঘুরেছি, বা আমি বাইরে ছিলাম, টাঙ্গাইল থেকে ঢাকা আসছি। আমি তো কোথাও এমন কোনো সিভিল ডিসঅবিডিয়েন্স বা এমন কোনো আন্দোলন সংগ্রাম বা এমন কোনো ঘটনা প্রত্যক্ষ করিনি যে আমাকে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। এবং এই সেনাবাহিনী মোতায়েন মারতে গিয়ে কেমন দেখছেন তারা? হ্যাঁ, তো এটা এই সেনাবাহিনী মোতায়েনের গণতন্ত্রের সাথে যায় কিনা এরকম একটা প্রশ্ন। মশা মারতে কামান দাগছে কিনা সে তো সরকার বলবে যে কামান দাগানো হচ্ছে কিনা, কিন্তু সেনাবাহিনী মোতায়েনটাই আপনার যে উদার গণতন্ত্র আপনি চর্চা করতে চাচ্ছেন এবং কোনো রকম পরিস্থিতি ছাড়া আপনি মোতায়েন করছেন, সেটা গণতন্ত্রের সাথে যায় কিনা এটা একটা চিন্তা ভাবনা গাজীপুরে করতে হবে। একটা ভিডিও দেখানো হয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেখানে মিছিলকারী যারা মিছিল বহু জায়গায় করেছে, তারা এতদিনের দল মিছিল তো তারা করতেই পারে, আর দলটা নিষিদ্ধ করার এরকম যে বেধড়ক সব গ্রেপ্তার করে করে ভর্তি করেছে, নেতাদের ধরে ধরে গ্রেপ্তার করেছে, তা তো তার শেষ হয়নি। মিছিল করবার সময় পুলিশ যারা পাশে দিয়ে গেছে বা দাঁড়িয়েছিল তাদেরকে বলেছে কাছে আসবে না, তাহলে অসুবিধা হবে, আপনাদের জীবন নাশের সম্ভাবনা আছে। মান্না ভাই, দুদু ভাই, আমরা তো মাঠ থেকে আসছি, রাজনীতির মাঠে, কিন্তু আমরা কর্মী ছিলাম। কর্মী থেকে বলে যে চিকা মারা থেকে বলে না, চিকা মারা, স্লোগান দেওয়া, তারপরে অন্যান্য কাজ করা, মাঝে মানে মাঝে আপনি বলেন যে আজকের তো মাঠ সবাই, কিছু আমরা তো মনে মাঠ হয়েছে? থেকে আসছি, সুতরাং আমরা সারা দিন জানি, ভালো ছিল, রাত আমরা থেকে জানি যে মাঠে যখন কেউ মিছিল করে, কেউ চাপের মুখে মিছিল করে, তাদের ভাষার মধ্যে কিছু উত্তেজনা থাকতে পারে। বাট আজকে সারাদিনে আমি তো রিপোর্ট দেখলাম না এখন পর্যন্ত, যে সারাদিনে বাংলাদেশের এমন পরিস্থিতি যে বাংলাদেশ সরকারকে সেনাবাহিনী 6টা জেলায় মোতায়েন করতে হয়েছে। এইসব জেলায় কি হচ্ছে তার রিপোর্ট যদি থাকে আপনি দেখাতে পারেন। বাট আমি এখন পর্যন্ত এই যে 12:30 পর্যন্ত বাংলাদেশের এইসব জেলায় এমন কোনো ঘটনা নেই যেখানে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। ঢাকা শহরে 18,000 পুলিশ মোতায়েন। আপনি আওয়ামী লীগ একটা কার্যক্রম নিষিদ্ধ দল, তারা তাদের যেটা বলা হলো যে তাদের প্রধানমন্ত্রী, দলনেত্রী এবং আরও দলের অনেক বড় বড় নেতা তারা চলে গেছেন, পালিয়ে গেছেন, বা আমরা রেখে আসছি কোথাও, যে মানে কোনটা করছি আমরা, এটাও তো একটা আলোচনা করতেই পারেন আপনারা, যে আপনারা কীভাবে শেখ হাসিনা গেলেন দেশ থেকে, কাদের মাধ্যমে গেলেন, দেশের বিমান বাহিনীর বিমান ব্যবহার করে গেলেন, কোথায় গেলেন, সবই তো আপনারা দেখেছেন। সুতরাং ওই আলোচনায় যাওয়ার পরেও আপনি আওয়ামী লীগের যে দল, আপনি বলছেন যে ঐতিহ্য 48 সাল, আপনি অনেক সংগ্রামের ঐতিহ্য, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া, এই সব কিছুর পরে তাদের যে সীমাবদ্ধতা, নেতিবাচক জিনিস, সেটা তো আমরা আলোচনা করতেই পারি। তারা একসময় বাকশাল কায়েম করেছিল, একদলীয় শাসন, এখন আমরা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা দেখেছি, অনেক ধরনের অন্যায় দেখেছি, অনেক ধরনের লুটেরা সমাজ হয়ে গেছিলো, এটা দেখেছি, অর্থ পাচার দেখেছি। মানে এখনও তো আপনি সুইস ব্যাংকের একটা খবর বেরোলো না, ইউনূস আমলে কীরকম ডাবল হয়ে গেছে ওখানে অর্থের পরিমাণ। তো আমরা অনেক কিছু দেখছি। তো আপনি আওয়ামী লীগ মতো একটা দল, যে দলের সমর্থন 35%, 40%, 45%, 30%, আপনি নামান না 25%। অনেক আলোচনায় আমি 30-25-এর বেশি কমে নামাইতে দেখি নাই।
আপনি যদি 25% সমর্থন থাকে তাদের কত লোক জেলখানায় আছে, কত লোক বাইরে আছে, তার বাইরে তার বিপুল সংখ্যক কর্মী সমর্থক তো আছে এবং সেটার সংখ্যা কোটি কোটি, তাই না? যখন 30% বলবেন তার মানে 6 কোটি মানুষ, মানে 1 কোটি পরিবার বা 1.5 কোটি পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে, বা অ্যাডাল্ট যদি বলেন তাহলে 3 কোটি মানুষ আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করে, আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের সমর্থক, এবং 3 কোটি মানুষ তো সকল অন্যায় অবিচারের সাথে যুক্ত ছিল না। কি আপনি তো রাজনীতি করেন, আপনার দুজনই এমপি প্রার্থী ছিলেন, আপনার তৃণমূল মানুষের সাথে মিশেন, সুতরাং সব জায়গায় যে মানুষ, সব মানুষ, এই 3 কোটি মানুষ খারাপ ছিল, তো 3 কোটি মানুষকে তো আপনি দেশ থেকে বহিষ্কার করতে পারবেন না, আমাদের জেলখানেও আপনি কয়েক লাখের বেশি রাখতে পারবেন না। কেরানীগঞ্জে এখন 3000-এর জায়গায় 9000 রাখছেন, এরপরে তো আপনি আরও 3000 ঢুকেলে ওই জেলখানেই থাকবে না। তো তো এই অবস্থায় আপনি একটা সিদ্ধান্ত নিতে হবে আমরা দেশে উদার গণতন্ত্রের চর্চাটা কীভাবে করতে চাই এবং মানুষকে আমরা তার কথা বলার জন্য স্পেস দেব কিনা। আওয়ামী লীগের যে প্রোগ্রামের কথা আপনি বললেন, তারা একটা নির্দেশনা যেখান থেকে আসছে বা এখানেই হোক, অভ্যন্তরীণ বা বৈদেশিক কোথাও নির্দেশনা তাদের নেতৃবৃন্দ থেকে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে হবে, তা তো কোনো হরতাল ডাকে নেই, এমন কোনো প্রোগ্রাম দেয়নি যে প্রোগ্রামটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, সেরকম কোনো প্রোগ্রামের আওয়াজ তো আমি এখনও শুনিনি। তো তারা একটা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে চায়, বাট নিষিদ্ধ ঘোষণা করা আছে। শুধু প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলে তো আপনি বাধা দিবেন, বাধা হবে, তারা পালন করার চেষ্টা করবে। তারা যেটা দুদুভাই বললেন যে তারা তাদের যে কৃতকর্ম বা তাদের যে অন্যায়, সেটার জন্য তাদের নিজস্ব অ্যানালাইসিস করা দরকার, আত্মসমালোচনা দরকার, এবং তাদেরকে এই ব্যাপারে তাদের দুঃখ প্রকাশ করা দরকার অথবা ক্ষমা প্রার্থনা করা দরকার। সেটা তো একটা ইস্যু, সেটা আছেই। সেই সব করলেও আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে পারে, ফিরে আসবে কিনা, কখন ফিরবে, কিভাবে ফিরবে, এটা অনেক বড় আলোচনার বিষয়। বাট কালকের 23শে জুনের এই প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রাম দিয়ে আওয়ামী লীগ একেবারে ফিরে আসবে এরকমটা আমি মনে করছি না। বাট আমরা মশা মারতে কামান দেখছি বোধহয়।